নতুন কি বলবো ভালোবাসা ওর। ভাত মাংস আর কুমড়ো আর পেঁপে সেদ্ধও খাচ্ছে তার সাথে। ইনো খাওয়ানোর জন্য মারপিট করতে হচ্ছে। আমি যখন নিজের থেকে লাঞ্চ করি তখন আমি সবসময় স্যালাড লাঞ্চের সাথে ইনক্লুড করতে পছন্দ করি। তো ইনো খেতে না খেতে এখানে চলে এসছে চিকেন পকোড়া। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। এখন বাজে হচ্ছে 1:30 আর আমি অনেক দিন পরে এই ব্যাকগ্রাউন্ডের রান্নাঘরে ব্লগটাকে স্টার্ট করলাম। কেন কি আজকে মা আর বাবার কলিগের বাড়িতে ইনভিটেশন আছে গড়িয়াতে, তাই জন্য ওরা আজকে ওখানে গেছে। তো বাড়িতে আজকে শুধুমাত্র আমি আর দাদা আর রেভেন্দ্রিও আছি। তো ওই জন্য রেভেন্দ্রিওর দায়িত্ব ফায়িত্ব এখন সব এই মুহূর্তে আমার। তো ওদেরকে আমি সকালে মেডিসিন খাইয়ে দিলাম, এখন ওদের খাবারটা গরম করতে এসেছি। আর কালকে যেরকম তোমরা দেখলে আমি তেল মেখে শুয়েছিলাম, তো আমার উঠে শ্যাম্পু করে একদম ফ্রেশ হওয়া হয়ে গেছে। অ্যান্ড চাও খেয়ে নিয়েছি অ্যান্ড একটা কেকও খেয়ে নিয়েছি। এখন আপাতত জলদি ওদের খাবারটা দিয়ে দিই, কারণ 1:30 বেজে গেছে। তো এখানে আমার ওদের ভাত আর মাংস মেখে দেওয়া হয়েছে। আজকে ওরা শুধু ভাত আর মাংস সেদ্ধ খাচ্ছে না, আজকে ওরা ভাত মাংস আর কুমড়ো আর পেঁপে সেদ্ধও খাচ্ছে তার সাথে। তো ওদেরকে তো ওষুধ খাবার জল সবকিছু দেওয়া হয়ে গেল। এখন আমি একটু জলদি আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটা করে নিই। এখন বাজে 2 আর আমি ফাইনালি ভ্লগের এডিটিং করাটা স্টার্ট করব। সো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 3টে আর আমি 1 ঘন্টার মধ্যে ব্লগ এডিট কমপ্লিট করলাম। এখন ব্লগটাকে এক্সপোর্টে বসিয়েছি। এক্সপোর্ট হতে হতে আমি জলদি গিয়ে আমার খাবারটাকে নিয়ে চলে আসি। সো ভ্লগ এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, আমি আমার লাঞ্চ নিয়েও চলে এসেছি। বাজে হচ্ছে এখন 3:30 আর আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত আর চিকেন অ্যান্ড স্যালাড। আমি যখন নিজের থেকে লাঞ্চ করি তখন আমি সবসময় স্যালাড লাঞ্চের সাথে ইনক্লুড করতে পছন্দ করি। অ্যান্ড এইটা দেখো, আজকে মা ছিল না, আমাদের রান্নার মাসি এরকম করে নিজের থেকে মাংস রান্না করে গেছে। মানে কি বলবো, মশলাগুলো সব এখনো কাঁচা কাঁচা আছে। এটা কি করে খাবো এটা শুধু এখন আমিই জানি। সব মশলা এখনো কাঁচা, মানে ঠিক করে কষিয়ে জাস্ট এমনি ঝোল করে দিয়ে চলে গেছে। ও খাওয়া তো হলো না, তাই জন্য কাল রাত্রের একটা পরোটা আর ঘুগনি পড়েছিল, তো সেটাকেই আমি গরম করে আনলাম এখন খাবো বলে। তো আপাতত তো পেটটা ভরলো, এরপরে যদি খিদে পায় আবার অন্য কিছু খেয়ে নেবো। গলায় ঢালতে আছে, ইনো খাওয়ানোর জন্য মারপিট করতে হচ্ছে। হাঁসটাই তো পেটের ভেতরে গিয়ে এটা করবে। গোলা 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 খা ঢপ করে। তো ইনো খেতে না খেতে এখানে চলে এসছে চিকেন পকোড়া। ইনো খেয়েই সঙ্গে সঙ্গে এখন আমি খাবো চিকেন পকোড়া। কালকের থেকে ও এটা শুরু করেছে। আমার দাদার একটা কাহন আছে, এটা হচ্ছে ক্ল্যাপ বক্স, সেটা কালকের থেকেও বাজানো স্টার্ট করেছে। মানে কালকেও বাজিয়েছে, আজকেও আবার নিয়ে এসছে বাজানোর জন্য। নতুন কি বলবো ভালোবাসা ওর। তাহলে একজন বসেছে কাহন বাজাতে, কাহন। সো আপাতত এখানে খাবার বানিয়ে নিয়েছি। আজকে অনেকদিন পরে এরকম মশালা ম্যাগি বানালাম, তার সাথে আমাদের রেগুলার কফি। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে, এখন আমি ভালো করে বেডটাকে ক্লিন করে নিই। অ্যান্ড অলসো আজকে হচ্ছে আমার বেড কভার অ্যান্ড বালিশের কভার এগুলো সব চেঞ্জ করার ডেট, তো সেগুলোকে জলদি করে নিই। সো আমার এখানে বেডশিট আর বালিশের কভার সব কিছু ভালো করে চেঞ্জ করে একদম ক্লিন করা কমপ্লিট। তো অনেকদিন আমার কোনো জার্নালিংয়ের কাজ করা হয়নি, তো আজকে আমি জার্নালিংয়ের কাজগুলো কমপ্লিট করলাম। এখন বাজে হচ্ছে রাত 2:15। সো এখানে আপাতত আমি শ্রেয়া জানের ভিডিও দেখছি। এখন ঝটপট স্কিন কেয়ারটা করে আর চুলটা বেঁধে নিয়ে শুয়ে পড়বো। তো আমার ফাইনালি একদম স্কিন কেয়ার কমপ্লিট করে চুল বাঁধা হয়ে গেছে। তো আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।